হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সম্পদ তাপস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। এই অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে ফিরে এলাম তোমাদের সাথে। চলো দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, পেস্ট করা হয়ে গেছে। তোমাদের দাদা একটু ঠাকুর বাড়ি গিয়েছে পুজো দিতে। আর এই দেখো রনি কি করছে। রনি দেখো বন্ধুরা, রনি বসে আছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের উঠোনের অবস্থা দেখো, ফুল গাছে জঙ্গল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আর আকাশে খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। আরে রনি, রনি বৃষ্টিতে নামিস না, চলে আয়। রনি গায়ে লোম সব উঠে যাচ্ছে, কেন জানি না। রনির গায়ে সব লোম উঠে যাচ্ছে কেন জানি না। ভ্যাকসিন নেওয়ার পরে স্নান করিয়ে দেওয়া হয়, তাও লোম উঠে যাচ্ছে। লোম ওঠার জন্য একটা শ্যাম্পু ইউজ করতে হবে, সেটা তোমাদের দাদা বলছিল কিনে আনবে, এনে আর দেবে মনে হয় মাখি এবারে। হ্যাঁ, আমি তো এতদিন বাপের বাড়ি ছিলাম, তোমাদের দাদার কাছে ফোনটা ছিল, সেই জন্য ব্লগ করতে পারিনি। ফোন ছিল না আমার কাছে, সেই জন্য ব্লগ করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। তাই অনেক দিন পরে এই ব্লগ করতে এলাম। আমি বলি বন্ধুদের সঙ্গে অনেক দিন কথা হয়নি, তার ব্লগ করে একটু। দেখো আমি বসে আছি, আর তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব পরে। এখন বলবো না, সারপ্রাইজ তোমাদের পরে বলবো, তোমরা থেকো সারপ্রাইজ হয়ে। তোমাদের দাদা ঠাকুর ঘরে গিয়েছে, আমি বসে আছি পেস্ট করে। এবারে আমি দেখো কি খেয়ে নেবো, চলো। দেখো আমি বেশি খেতে পারি না বলে তোমাদের দাদা অল্প করে ভিজিয়ে দিয়েছে। কাজু কিশমিশ আর আমন্ড বাদাম, কাঁচা ছোলা, কাজু কিশমিশ আমন্ড বাদাম আর কাঁচা ছোলা আমি বেশি খেতে পারি না বলে সকালবেলা ভিজিয়ে দিয়েছে। সকালবেলা আমি এটা টিফিন, তারপর আমি হরলিক্স খেয়ে নেবো, পরে একটু পরে খেয়ে নেবো। আগে চলো এইগুলো তাহলে খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। চলো তাহলে সাথে থাকো। দেখো হরলিক্স চলে এসে, কেশর দিয়ে দিয়েছি হরলিক্সে। আর এখনও ছোলাটা খাইনি, ভালো লাগছে না। এখানে দুরকম বিস্কুট আছে, আমি ক্রিম কেয়ারটা খাবো, আরও বিস্কুট আছে, আমার ইচ্ছা নেই ওসব খাওয়ার। আমি হরলিক্স দিয়ে ক্রিম কেয়ারটাই খেতে ভালোবাসি। চলো তাহলে আমি হরলিক্সটা খেয়ে নিই। এই দেখো কেশরটা দেখো লাল একদম। চলো তাহলে হরলিক্সটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হরলিক্সটা এত গরম তো বন্ধুরা, খেতেই পাচ্ছি না। তবে তোমাদের দাদা আমাকে খুব যত্ন করছে। রান্না হয়নি এখনও, রান্নাটা হবে একটু পরে। তোমরা সাথে থেকেও কী কী রান্না হয় এক ঝলকে দেখিয়ে দেবো। এখন বৃষ্টি পড়ছে খুব, বাইরে খুব জোর জোর বৃষ্টি পড়ছে। কি বলবো তোমাদের বন্ধুরা, হরলিক্সটা খুব গরম। তোমাদের দাদা ঠাকুরঘর থেকে চলে এসেছে, এসে আমাকে হরলিক্স বানিয়ে দিল, দিয়ে এখন উপরের ঘরে গিয়েছে একটু কাজ সারতে। কাজের মেয়েটা অনেক দিন আসছে না, তার ছেলের বিয়ে বলে, সেই জন্য তোমাদের দাদাকেই কাজগুলো সারতে হচ্ছে। আমার শরীর খারাপের জন্য আমি কিচ্ছু করতে পারছি না, ডাক্তার আমাকে বেড রেস্টে দিয়েছে, কিচ্ছু করতে পারছি না কোনো কাজ। দাদাই সব করছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বাপের বাড়ি ছিলাম, তোমরা তো জানোই। এই এসেছি 3-4 দিন হলো আমি এসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন কথা হচ্ছে না, তা কথা বলি একটু, মনটা ভালো হবে। মনও ভালো ছিল না, শরীরও খারাপ। শরীর খারাপ হলে আর মনটা কী করেই ভালো থাকবে বলো তোমরা, তাই না? তাহলে চলো সাথে থাকো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না টান্না হোক, কী যে খাওয়া রয়েছে, আমি এখনও খেতে আমার ইচ্ছাই করছে না।
মিষ্টি রয়েছে, গজা রয়েছে, কত রকমের ফল রয়েছে, কিন্তু আমার এখন ইচ্ছাই করছে না কিচ্ছু খেতে। পরে হয়তো খাবো, একটু পরে ভাত টাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর ফল টল খাবো সব। তোমার দাদা কিন্তু আমাকে খুব টেক কেয়ার করছে, তাহলে পরে ফিরে আসছি, সাথে থাকো। আবার ফিরে এলাম পরে, সব খাওয়া হয়ে গেছে। এখন ডিম আলু সিদ্ধ, চলো ভাতটা খেয়ে নেবো, হয়ে এসছে। তোমার দাদা বসিয়ে দিয়েছে, আর তোমার দাদা দেখো কুমড়ো কাটতে বসে, পুরো এখন কাটেনি, আলু টালু ছাড়াচ্ছে, গুঁড়ি কচু ছাড়াবে। বাবা মাছ দিয়ে গিয়েছে, ট্যাংরা মাছ, তোমার দাদা ঝোল করে নেবে। তাহলে চলো পরে আবার ফিরে আসছি, সাথে থাকো। দেখো তোমাদের দাদা ভাত বসিয়ে দিয়েছে, ডিম আর আলু ভাতে। আমি ভাতটা খেয়ে নেবো, ভাতটা হয়ে এসেছে। আর এই দেখো, বলেছিলাম যে ট্যাংরা মাছ আনবে, বাবা ট্যাংরা মাছ আনেনি, বাবা পমফ্লেট এনেছে। আর তোমাদের দাদা ওখানে শাক কাটছে, লাল শাক ভাজা হবে, আর পমফ্লেট মাছের ঝাল হবে আলু দিয়ে। তাহলে থাকো তোমরা সাথে, রান্না করে নেওয়া হোক। এই দেখো পোস্ত পাউডার দিয়ে দেবো, সানরাইসে সর্ষে পোস্ত পাউডার। তাহলে চলো পরে ফিরে আসছি। আমি এখন আলু ভাতে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তোমাদের দাদা এই শাক ভাজা আর মাছের ঝোল করবে, সাথে থাকো, পরে দেখা হচ্ছে আবার। দেখো ডিম আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আমি, চলো ভাতটা খেয়ে নিই। আর এই দেখো এদিকে হলুদ নুন মাখিয়ে রেখেছি মাছটা, আর সব কুমড়ো কাটা হয়ে গেছে, শাকটা ধুইলে হয়ে যাবে কলে থেকে। তাহলে চলো পরে ফিরে আসছি, খেয়ে দিয়ে পরে রান্না করে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, আর বেশি কিছু ফল খেতে ভালো লাগছে না, তাই একটা কলা পাকা খাবো, একটা মৌসুমি লেবু, আর একটা শশা, তরমুজ, পেয়ারা, আরও ফল আছে, তা খাবো না, ভালো লাগছে না। এই দেখো সর্ষে পাউডারগুলো নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ নুন জিরে সব রকম মশলা দিয়ে দিয়েছি, টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সব কষিয়ে চাপিয়ে দিয়েছি। ফুটছে, হয়নি এখনও, একটু বাকি আছে, একটু চাপা দেবো, একটু টাইম দেবো। আর এই দেখো লাল শাক কাটা রয়েছে, লাল শাকটা এই এখানে পেঁয়াজ লঙ্কা সব কাটা রয়েছে, ভেজে নেব। তাহলে চলো সাথে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই দেখো সর্ষে পোস্ত পাউডার জলে একটু গুলে রেখেছি, নামানোর আগে দিয়ে দেবো, পরে দেখা হচ্ছে আবার। দেখো তরকারি হয়ে গেছে, গরম মশলা সর্ষে পোস্ত পাউডারটা দিয়ে দিলাম গুলে, আর এই দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে একেবারে তরকারি রেডি। চলো তাহলে নামিয়ে নিয়ে শাকটা ভেজে নিই। তেলের ওপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে এবার শাকটা ভেজে নিই। চলো দেখো শাক ভাজা হয়ে গেছে, হলুদ নুন দিয়ে সব করে নিয়েছি, সব নেড়ে নিয়ে আর নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার বিকেলে দেখা হচ্ছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই, আবার পরে বিকেলে ফিরে আসছি। চলো তাহলে তরমুজটা খেয়ে নিই। দুপুর হয়ে গেছে, স্নান টান করে দুপুর হয়ে গেছে, স্নান টান করে ভাত টাত খেয়ে নিয়ে তরমুজ কেটে নেওয়া হয়ে গেছে, এবার খেয়ে নেব। চলো তাহলে সাথে থাকো, আবার পরে ফিরে আসছি। মুখ চলতেই থাকছে বন্ধুরা, দেখো নিমকি খেয়েই যাচ্ছি, খাওয়ার পর খেয়েই যাচ্ছি। মুচমুচে নিমকি, মুচমুচে। দেখো বিকালে হয়ে গেছে, এই দেখো মিষ্টি নিয়ে আবার বসে পড়েছি। গজা একটা, আরও 2টো গজা ছিল, একটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও খেয়ে নিয়েছে। মিষ্টি ভর্তি ছিল, সেটাও খাওয়া হয়ে গেছে। চলো এবার আমিও খেয়ে নিই।
মিষ্টি আর গজা খেয়ে নিই, তাহলে আবার পরে রাতে ফিরে আসছি। চলো, বিকেলের পরে তোমাদের সামনে আর আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। একটা পারিবারিক অশান্তি হয়েছিল, সেই জন্য আর কিছু করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তাই ভিডিওটা শেষ করতেও পারিনি, রাত হয়ে আজ সকাল হয়ে গেছে। সকাল হয়ে গুড মর্নিং হয়ে সকাল হয়েই বসে আছি, দাঁতটা পেস্ট সব করে খাওয়া দাওয়া করে এই তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই আমার পাশে থাকো, আবার নতুন নতুন ভিডিও পেতে আবার পরের ব্লগে ফিরে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তবে আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আবার পরের ব্লগে কবে ফিরে আসবো জানি না, আমি একটা ঝামেলার মধ্যে আছি, তার উপর শরীর খারাপ, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তোমরা পাশে থাকলে তবে তো শেয়ার করবে, তোমরা তো আমার পাশেই থাকছো না। অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখানেই ভিডিওটা শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা, বাই বাই।